আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে ভুড়ি রান্না করে দেখাবো। গরুর ভুড়ি, এটা তো কম বেশি সবাই খুব পছন্দ করে, আমার তো খুবই পছন্দ। আর এইভাবে যদি রান্না করা হয় তাহলে তো কথাই নাই। কিভাবে রান্না করছি চলেন আজকে দেখাবো, আমার সিক্রেট রেসিপি। এখানে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে নিলাম। তো আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন, আমি সয়াবিন তেলই দিছি। তো এখানে 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি, একটা বড় কালো এলাচ আর 6 পিস ছোট এলাচ আর 6-7টা লং, এটা দিয়ে পেঁয়াজ দিয়ে এখানে আমি একটা মশলা দেখাই দিচ্ছি। আমি আজকে বাটা মশলা দিয়ে রান্না করব। তো এখানে 1 টেবিল চামচ মরিচ বাটা আছে, 1 চা চামচ হলুদ বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ ধনিয়া বাটা আছে। তো প্রথমে আদা রসুনগুলা দিয়ে নেই। আমি এখানে যেই চামচ দিয়ে দিচ্ছি মশলাটা, এই চামচের আড়াই চামচ রসুন বাটা দেব, আর 3 চামচ আদা বাটা। আর ওই যে মশলাগুলো প্রথমে দেখাইলাম ওই মশলাগুলাই পুরাটা এখানে দিয়ে দিব, আর 1 চা চামচ লবণ দিব, আর কিছু দেয়া লাগবে না। পুরাটা মশলা দেয়া হয়ে গেলে তারপরে মশলাগুলো কষায় নিতে হবে। আসলে এই মশলা বেশি কষাইলেও যা, না কষাইলেও তাই, কারণ ওই ভুড়ি রান্না হইতে হইতে মশলা এমনিই কষানো হয়ে যাবে। মশলা আলাদা কইরা তো কষানোর কিছু নাই। তাও আমি একটু কষাই নিছি, কাঁচা মশলা একটু কষাই, তারপরে বটটা দিয়ে দিব। তা একে সব মশলাগুলো দিয়ে দিতেছি। বাটা মশলা দিয়ে রান্না করলে টেস্ট এমনি একটু ভালো হয়, তাই একটু বাটা মশলা দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের মানে সুবিধা মতন পাউডার মশলা দিয়েও রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার কাছে ছিল বাটা মশলা, আমি দিছি। এই তো মশলাগুলো কষায় একটু পানি দিয়ে কষায় নিব। আমি এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিছি। মশলাগুলো একটু ঢাকনা, এগুলো ছিটতেছিল অনেকে, যেন ঢাইকে দিছি। তো মশলাগুলো কষানো, ওই প্রথমে তো বললাম একটু কাঁচা মশলা দেখে একটু সুন্দর করে কষায় নিছি। আপনারাও কষায় নিতেও পারেন, নাও নিতে পারেন, সরাসরি একটু মানে মশলাগুলো দিয়া সরাসরি বট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটু আজের টাইম ছিল, বুঝেন নাই, এই জন্য একটু কষায় নিলাম। তো যাই হোক, একটু তেল উঠে আসছে উপরে, আর একটু ঢাইকে দিলাম। এগুলো অনেক ছিটতেছিল, নাড়াচাড়া করা যাচ্ছিল না। তো মশলাগুলা যত বেশি কষানো হয় তত মজা হয়, এটাই স্বাভাবিক। আর গরুর ভুড়ি রান্না করতে অনেকে আলু ব্যবহার করে, আমিও দেই, কিন্তু আমি এই বটের মধ্যে আজকে কোনো আলু দিব না। আপনারা চাইলে আলু ব্যবহার করতে পারেন। আমি যেই মশলা নিছি, আমি 1 কেজি বটের জন্য মশলা নিছি। তো আপনাদের গরুর ভুড়ি যদি বেশি হয় তাহলে পরিমাণ মতন বাড়ায় নেবেন, কমায় নেবেন। যদি কম হয়, ঝাল লবণ এগুলা যে যার রুচি মতন দিয়ে নেবেন। এগুলা যে যার রুচি, যার রুচি, তাই না? আমি যেমন পছন্দ করি আমি সেভাবেই দিচ্ছি। এইভাবেই রান্না করতে হবে এমন কোনো কথা নাই। তেল আপনারা আরও কম দিতে পারেন বা আরও বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। সবাই সবার সুবিধা মতন রান্না করে নেবেন। আমি যেমনি রান্না করি অমনি আপনাদের দেখাইতেছি। এই তো আমি এই তো দেখেন, এখানে আমার 1 কেজির থেকে একটু বেশি হইতে পারে, ভুড়িটা দিয়ে দিলাম। তো আমি এই পর্যায়ে জোরে জাল দিয়া যে এগুলারে ভুনা করব বা কষাবো তা না, আমি এবার লো করে দিব। একদম নিভু লো না, লো থেকে একটু বেশি দিয়ে ঢেকে দেওয়ার। দেখেন কতক্ষণ পরে এরকম পানি উঠছে। তো এই পানিটা আমি জোরে জাল বাড়াই দিয়ে শুকাই ফেলবো না, এই পানিটা সেদ্ধ করার জন্য কাজে লাগাবো। তো ওই জালেই পানিটা যখন এই পর্যন্ত শুকায় তেল উঠে আসছে, তখন আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। পানি দিয়ে এখন ওই সেম জালে এটারে রেখে দিব, একদম
নিরিবিরি সেদ্ধ হোক, কারণ বট এমনি সেদ্ধ হইতে অনেক সময় নেয়। তো এই পর্যায়ে আসতে পরে আমি একটু চেক করছিলাম বটটা সেদ্ধ হয়েছে কিনা। আমার বটটা সেদ্ধ হয়ে গেছে। যদি আপনাদেরটা সেদ্ধ না হয়, মানে আপনাদের গরুর ভুঁড়িটা সেদ্ধ না হয়, তাহলে হইলো আবার আরেকটু পানি দিয়ে দিবেন, সেম জালে রাইখেই দিবেন, সমস্যা নাই। তো এই পর্যায়ে আমি জালটা বাড়াই দিয়া একটু ভুনা ভুনা করে ফেলবো, কারণ আমার বটটা সেদ্ধ হয়ে গেছে, আর চুলার মধ্যে বসায় রাখা দরকার নাই। এমনি অনেক সময় লাগছে, নিবেন্না জালে আস্তে আস্তে প্যান্দাইতে রান্না করা লাগলো। এই পর্যায়ে আমি একটু 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। বটে একটু মশলা বেশিই লাগে, তো আমি আর বেশিক্ষণ রাখবো না, এটারে নামাই ফেলবো। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। ওইটারে আপনারা আরেকটু ভাজা ভাজা করে খাইয়ে নিতে পারেন, কিন্তু আমি আজকে একটু অন্যরকম করে খাবো। এইভাবে একবার একটু কইরা খাইয়া দেখেন, কি যে মজা, না করলে বুঝবেন না। আমি অবশ্য এরকম করে কাউরে রান্না কইরা খাইতে দেখি নাই, এটা আমি নিজে আবিষ্কার করছি। তো এখানে আমি আরেকটু তেল দিয়ে আর আলাদা আরেকটা ফ্রাই প্যানে তেল দিয়ে এখানে একজনের জন্য আমি রেডি করতেছি। তো আপনারা যদি 2 জন বা 3 জনের জন্য করেন, তাহলে পেঁয়াজটা বাড়ায় দিবেন। এখানে আমি একজন খাইতে পারবে এরকম পরিমাপে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা আমি ভাজবো না, পেঁয়াজটা একটু সেদ্ধ হইলেই হইলো, আমি কিন্তু এটারে ভাজা ভাজা করব না। তো পেঁয়াজটা যখন একটু সেদ্ধ হবে, আমি এখানে কোনো এডিট করি নাই, দেখেন এই পর্যায়ে আমি টোটাল যেভাবে রান্না করছি সেভাবে আপনাদের দেখাইতেছি, টাইনা টুইনা বা বাড়ায়া কমায়া দিতেছি না। এইখানে আমি ওই যে চামচটা দিয়ে নাড়তেছি, এইটা দিয়ে 1 চামচ দিছি বট, যেহেতু একজন খাবে, বেশি দিব না। তো এই দেখেন আমার রান্না হয়ে গেছে। আমি আর বেশিক্ষণ চুলায় রাখবো না, এটারে মিলাইয়াই জাস্ট ফ্লেভারটা যাতে পেঁয়াজের ফ্লেভার বটের সাথে মিশে সেইটুক রাইখা নামাই ফেলবো। দেখছেন কি সুন্দর লাগতেছে দেখতে, খাইতেও হেভি মজা। আপনারা বানাই খাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।